সূচনা যখন করেছিলেন তখন যেভাবে বললেন যে আসলে কাফু, গাব্রিয়েল বাতিস্তুতা বা কেনাচো অনেকে আসতে চাচ্ছে। আপনি যেটা বললেন আসলে কে আসছে তারা এসে এখানে কিসে পার্টিসিপেট করবেন? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা যেহেতু ৩ টা দেশকে নিয়ে একটা ইভেন্ট করতে যাচ্ছি। বাংলাদেশ স্বাগতিক এবং পাশাপাশি আর্জেন্টিনা এবং ব্রাজিল। সো আমরা কিছু স্টারদের চিন্তা করেছি যে আমাদের সাথে যেহেতু এটা ফুটবল, সো আমরা স্টারদের কথা বলেছিলাম। সেক্ষেত্রে আমরা অলরেডি ব্রাজিল থেকে কাফুকে অলরেডি ফাইনালি কন্ট্যাক্ট করেছি। আপনারা অলরেডি আজকে দেখতে পেয়েছেন। সো কাফু আসছেন। অ্যাকচুয়ালি কাফুর সাথে যেটা আমাদের ডিল সেটা হচ্ছে হলো কাফু ১১ তারিখ অর্থাৎ ১১ই ডিসেম্বর ২০২৫ উনি সকালে ৮টায় বাংলাদেশে আর্ভ করবেন এবং Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. উনি আমাদের সন্ধ্যায় যেটা ফাইনাল ম্যাচ হবে অর্থাৎ আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল সেই ম্যাচে এবং পাশাপাশি যেহেতু এটা ৩টা ম্যাচ খেলা হবে, একটা চ্যাম্পিয়ন দল হবে, সেই চ্যাম্পিয়ন দলসের মধ্যে এবং টোটাল খেলার মধ্যে যে অ্যাওয়ার্ড সেরিমনি সেই অ্যাওয়ার্ড সেরিমনি প্রদান করবেন। এটা হচ্ছে প্রথম কাজ। পাশাপাশি আমাদের কাছকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে একটু যদি সম্ভব হয় যে কাফু ৫ মিনিটের জন্য মাঠে খেললো। সো এটা নিয়েও আমরা হয়তো আলোচনা করবো আবার যে যদি পসিবল হয়, যদি সম্ভব হয় তাহলে ৫ মিনিট খেলার জন্য। বাংলাদেশ ব্যতীত ৩ দলের টুর্নামেন্টের কথা বললেন, সেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিল থাকছে। ব্রাজিল থেকে কিংবদন্তি কাফু আসছে। আর্জেন্টিনা থেকে কোনো কিংবদন্তি আসছে কিনা? আর্জেন্টিনা, হ্যাঁ, আর্জেন্টিনার সাথে অলরেডি আমরা কথা বলেছি। আসলে অনেকের সাথেই কথা বলেছিলাম, ফাইন্যান্সিয়াল একটা ইস্যু বিগের। সো সেক্ষেত্রে আমরা লাস্টে যেখানে এসে ঠেকেছি অনেকটাই ক্লোজ, সেটা হচ্ছে হলো ক্যানেজিয়া অ্যান্ড বাতিস্তুতা। দুজনের সাথেই মোটামুটি একটা ক্লোজ কন্ট্যাক্টের দিকে যাচ্ছি। সো যে কোনো একজন এখান থেকে আসবেন বলে এখন পর্যন্ত আমি আছি আর কি, সবকিছু মিলে। ব্রাজিলিয়ান কাফু, তিনি ফুটবল কিংবদন্তি, তাকে সারা বিশ্বের মানুষ চেনে। আর্জেন্টিনার গাব্রিয়েল বাতিস্তুতা, তাকেও সবাই চেনে। তাদের সাথে যোগাযোগ কিভাবে হলো, কিভাবে অ্যাপ্রোচ করা হলো এবং তারা আসলে রাজি হলেন কেন? আমি ব্যক্তিগতভাবে আমি এমডি আসাদুজ্জামান। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি যেহেতু জেনারেল সেক্রেটারি ইউনিভার্সাল বক্সিং কাউন্সিল অ্যান্ড দিস বক্সিং কাউন্সিল এটা হচ্ছে লাতিন সাউদার্ন আমেরিকান অর্গানাইজেশন। সো এটা আছেই হচ্ছে হলো কলম্বিয়াতে অবস্থিত হেডকোয়ার্টার। সো সেক্ষেত্রে আমার ওয়ার্কিংটাই ওখানে। সো আমি ওয়ার্ক করতে করতে এই টোটালি মোটামুটি আপনার লাতিন আমেরিকা, সাউথ আমেরিকা যে সমস্ত দেশগুলো আছে প্রায় ম্যাক্সিমাম কান্ট্রির সাথে আমার একটা রিলেশন বিল্ড আপ করেছি। তো সেক্ষেত্রে ব্রাজিলে আমার ফ্রেন্ড আছে যিনি বর্তমান, যাদের সাথে আমার কন্ট্যাক্ট করেছি যে এজেন্সি প্রথম। তারপর ওর সাথে কথা বললে এবং ওর সাথে আবার প্রত্যেকের সাথেই ওর বাবা বা সান্তোষে ওয়ার্ক করে ব্রাজিলে আমার ফ্রেন্ডের। সেক্ষেত্রে কি হয়েছে যে ফুটবলটা ওর জন্য ইজি এবং ও এজেন্সি ও এটা করে থাকেন। সেক্ষেত্রে ওর বললাম যে আমরা বাংলাদেশে একটা ৩ জাতি একটা ফুটবল টুর্নামেন্ট করতে চাই। সো ৩ জাতি যখন ফুটবল টুর্নামেন্ট করছে তো ও বললো যে তাহলে ব্রাজিল আর্জেন্টিনা বাংলাদেশকে নিয়ে করি। সো এইভাবে যখন বললাম যে কথা, সেই কাজ অনুযায়ী আমরা ওদেরকে অ্যাপ্লিকেশন দিলাম এবং অ্যাপ্লিকেশন দেওয়ার পরে ওরা আবার ওদের দেশে যেহেতু সিবিএফ আছে, ওদের দেশের কনফেডারেশন ব্রাজিল, তাদের সাথে একটা আলোচনা করলো। তারা বললো যে ঠিক আছে, তোমরা কোন দল কিভাবে যেতে চাচ্ছ অ্যাপ্লিকেশন করো। সেইভাবে তারা অ্যাপ্লিকেশন করলো। এরপর কনমেবল আছে যেটা লাতিন আমেরিকান যেটা মূল অর্গানাইজেশন এই ফুটবলের জন্য, ওদের কাছে পারমিশন নিয়ে তারপরে আমাদের কাছে প্রেরণ করেছে। এই তো। ব্রাজিল আর্জেন্টিনার আসলে কোন দল আসছে, কারা আসলে খেলতে আসবে এবং খেলাটা কি কোন স্টেডিয়ামে হয় বাংলাদেশের? ব্রাজিল আর্জেন্টিনার থেকে যেহেতু অনূর্ধ্ব ২০ হিসাবে করা হয়েছে, কনমেবল পারমিশন দিয়েছে অনূর্ধ্ব ২০ নিয়ে যাওয়ার জন্য। আর খেলা হবে আমাদের ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে। এর আগে এমি মার্টিনেজ এসেছিল, রোনালদিনহোরা এসেছিল, তাদেরকে দর্শকরা সেভাবে দেখতে পান, এমনকি সাংবাদিকদেরও আসলে তাদেরকে করে দিতে দেওয়া হয় নাই, মানে অ্যালাউ করা হয় নাই। সো কাফু বা বাতিস্তুতা যদি আসে, তাদের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কিরকম থাকবে? ব্যক্তিগতভাবে যেহেতু আমি এমডি আসাদুজ্জামান, যেহেতু ম্যানেজিং ডিরেক্টর বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড, সো আমি আমার প্রাইভেট কোম্পানির অর্গানাইজেশন থেকে কন্ট্যাক্ট করছি তাদেরকে। আমার সাথে যে ডিএল আছে সেই অনুযায়ী তারা চলবেন, তাই না? এটাই সিস্টেম। সো সেক্ষেত্রে আমি পুরো বাংলাদেশের মানুষের জন্য একটা সময় উন্মুক্ত করে দেব, যেন সবাই সামনে থাকতে পারেন, যেমন জার্নালিস্টরা যেন তাদের সাথে কথা বলতে পারেন। একটা যেটাকে কি বলে যেন উন্মুক্ত প্রেস বা মিট যেটাকে বলে, আমি সেটার ব্যাপারে কথা বলেছি। আমরা একটা প্রেস মিট করব, তিনি কথা বলবেন, আপনাদের প্রশ্নের জবাব দেবেন, এটাই স্বাভাবিক। লাস্ট একটা শর্ট প্রশ্ন। এর আগে বাংলাদেশে 2006 সালের দিকে জিদান এসেছিলেন। তিনি এসে বাংলাদেশের লোকজনদের সঙ্গে সামান্য হলে ফুটবল খেলেছেন। আপনি যেটা বললেন যে কাকু এসে 5 মিনিটের জন্য যাতে ফুটবল খেলে, এটা আমি চেষ্টা করবো। সো ওই ফুটবল ম্যাচে কি এমন হতে পারে কিনা যে বাংলাদেশের জাতীয় টিমের যে ফুটবলাররা, জাতীয় দলের যে ফুটবলাররা রয়েছে, তাদের সাথে একটু 5 মিনিট একটা কোলাপ করে একটা খেলা হলো, বা এভাবে কিছু করা করবেন কিনা?
আমরা এই ব্যাপারে যেহেতু ওনাদের সাথে অলরেডি তারা আসবেন শিখেছেন এবং 2 দিনের জন্য আসবেন, যদি আমরা বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে এই ব্যাপারে আলোচনা করব। যদি বাফুফে চায় আমি তাদের সাথে কথা বলতেই পারি, যেহেতু আমার সাথে তাদের কন্ট্যাক্ট। সো বাফুফে চাইলে এটাও সম্ভব, আমরা এটাকে সুন্দর করে, আমি আশা করি আমার কথা তারা রাখবেন, কারণ আমার সাথে তারা খুব ক্লোজলি। সো সেক্ষেত্রে বাফুফে যদি চায় যে না, আমরা এইভাবে আরেকটু সুন্দর করে করি, আমরা পারবো ইনশাল্লাহ।